প্রিয় কৃষক বন্ধু, স্বাগতম নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি হাজির হয়েছি খুব সুন্দর একটা পেঁয়াজ খেতে। আমার এই কৃষক বন্ধু উনি একটা স্কুলের শিক্ষকতা করেন, প্লাস একই সাথে উনি কৃষিকাজও করে থাকেন। তো আমি আমার এই যে ভিডিওর বৈশিষ্ট্য হলো আমি একেবারে করি এবং এই ভিডিওটাই কোনো বলা যায় যে কোনো প্রকার এডিটিং ছাড়াই হচ্ছে আমার চ্যানেলে আমি আপলোড করি এবং আপনাদের সামনে সেগুলো উপস্থাপনের চেষ্টা করি। এবং দেখেন আমি এই মুহূর্তে যে পেঁয়াজ খেতে দাঁড়িয়ে আছি, এখন এই যে পেঁয়াজ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে, দেখেন এই যে। তো এই পেঁয়াজগুলো আপনার শীতকালীন পেঁয়াজ এবং এই কৃষক বন্ধু এতটাই যত্ন করে এই পেঁয়াজের চাষ করেছেন। দেখেন সারি থেকে সারি দূরত্ব দিয়েছেন 5 ইঞ্চির মতো, আর পেঁয়াজ থেকে পেঁয়াজ 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মতো আর কি দূরত্ব। তো উনি খুব বেশি নাবি মৌসুমে চাষ করেছেন তা বলা যাবে না, সামান্য একদম মিড সিজনেই চাষ করেছেন, মোটামুটি আগাম চাষ করেননি। তো এই ওনার ক্ষেতের বিশেষ বৈশিষ্ট্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। দেখেন এই স্টেজে এসে উনি জমিতে নিড়ানি দিয়েছেন, মাটিতে বাতাস চলাচলের ব্যবস্থা করেছেন। পেঁয়াজ যেমন বেশি পানি থাকাটা উচিত না, তেমনি একেবারে উচিত না। আগাছা পেঁয়াজের কিন্তু অনেক বেশি ক্ষতি করে। একই সাথে নিরোগ রাখা জরুরি হচ্ছে পেঁয়াজের ডগা মরা বা আগা মরা রোগ হয়তো কিছু রয়েছে, কিন্তু এটা তেমন কোনো প্রভাব ফেলেনি। এটার গ্রোথ বা ফলনের উপরে আশা করা যায় কোনো প্রভাব পড়বে না। সামান্য কম বেশি বিভিন্ন কারণে, অনেক সময় ফিজিওলজিক্যাল কারণেও এরকম মারা যেতে পারে। এটা অল্টারনারিয়া দিয়ে যে মরা রোগ সেইটা, বা অথবা আপনার আরও জনিত রোগ হতে পারে, দুটোই কাছাকাছি দেখা যায়। কিন্তু এখানে ওই ধরনের প্রভাবটা একেবারেই উপেক্ষণীয়। কারণ হচ্ছে আপনার এই ডগাগুলো দেখেন অনেকটা ভালো আছে, খুবই ভালো আছে, যথেষ্ট ভালো আছে। এই পর্যায়ে এসে এর চেয়ে ভালো রাখার, প্রতিটা গাছ প্রায় সমান আকার আকৃতির এবং আশা করা যাচ্ছে যে প্রতিটা বাল্ব অর্থাৎ প্রতিটা পেঁয়াজ অনেকটা কাছাকাছি আকার আকৃতি, অর্থাৎ প্রায় সমান আকার আকৃতির। কালারেও মোটামুটি ইউনিফর্মিটি যথেষ্ট আছে, অর্থাৎ যে পেঁয়াজ উনি আবাদ করেন এবং উনি যে ভালো গুছানো চাষি, ওনার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এবং অনেক গাছ দেখে তেমনটাই মনে হচ্ছে। এবং অনেকখানি জমিতে প্রায় এখানে 1 বিঘা বা তার একটু বেশি হবে এই পরিমাণ জমিতে এই পেঁয়াজ চাষ করেছেন। বলা যায় যে উনি বাণিজ্যিকভাবে এই পেঁয়াজ চাষ করেছেন। তো বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করতে গেলে অবশ্যই আমাদের কিছু কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমত চারা তৈরি, খুব সুন্দরভাবে চারা তৈরি করতে হয় বেশ কিছু বিষয় মাথায় রেখে, যাতে পেঁয়াজের বীজগুলো ভালোভাবে অঙ্কুরিত হয় এবং সঠিক বয়সে চারাগুলো মূল জমিতে রোপণ উপযোগী হয়। আমি কোনো এক সময় পেঁয়াজের বীজতলা থেকে আমি চারা তৈরির ব্যাপারে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবছর যেহেতু সিজন শেষ, আমি সেরকম কোনো বীজতলা পাইনি, যে কারণে
পেঁয়াজের চারা তৈরির যে পদ্ধতি সেইটা সম্পর্কে আলোচনা করার কোনো সুযোগ পাইনি কোনো ভিডিওতে। আমার খুব ইচ্ছা আছে। এটা একটা বেশ সেনসিটিভ প্রসেস চারা তৈরি করা, এবং আমি চারা তৈরির উপরে আমি বিস্তারিত তথ্য দিয়ে আমি একটা ভিডিও অবশ্যই তৈরি করব পরবর্তীতে, যদি সেরকমভাবে কোনো বীজতলা পাই বা সেরকম ধরনের উপকরণ পাই যেখানে আসলে বোঝানো সম্ভব যে এই বিষয়গুলো আমাদের মেনটেন করতে হবে বা মেনটেন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। বেশ বিশেষ একটা সেনসিটিভ প্রসেস আছে যেটার মধ্য দিয়ে সুস্থ সবল এবং ভালো মানের পেঁয়াজের চারা উৎপাদন করা যায়। তো পেঁয়াজের চারাগুলো রোপণের পর থেকে বিভিন্ন পদ্ধতি এর আগে মানে বিভিন্ন প্রসেস, যেটা বিভিন্ন পরিচর্যার বিষয়গুলো আমি এর আগে আমার ভিডিওতে উল্লেখ করেছি। আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যে যারা বাণিজ্যিকভাবে এরকম সুন্দরভাবে পেঁয়াজ চাষ করতে চান বা ভালো উৎপাদন নিশ্চিত করতে চান, বাজার মূল্য তো আসলে আমাদের উপর নির্ভর করে না। আমরা যেটা করতে পারি, ভালো মানের পেঁয়াজ উৎপাদন করতে পারি এবং ফলনটাকে বাড়িয়ে নিতে পারি আমাদের যত্ন, আমাদের বিশেষ পরিচর্যা, আমাদের সতর্কতা, এগুলো দ্বারা। তো হচ্ছে আজকে মূলত সেই ধরনের বিষয়ে ফোকাস করার জন্য আমি এই সুন্দর ক্ষেত থেকে ভিডিও করছি, এটাই বোঝাতে যে দেখেন আমরা চাইলে গুছিয়ে এরকম বাণিজ্যিকভাবে বেশ বড় আকারের জমিতে, কারণ পেঁয়াজ চাষ করা যায়। কারণ আমি এর আগে দেখেছি, আমি প্রায় বিভিন্ন ক্ষেতে যাই আর কি, সেখানে দেখি যে কেউ 5 কাঠা, কেউ 10 কাঠা এরকম জায়গায়, খুব বেশি জায়গায় পেঁয়াজ চাষ মানুষজন খুব একটা বেশি করেন না। কিন্তু এইখানে এই ক্ষেতটা দেখলাম যে এক দাগে বেশ পরিমাণ জায়গায় পেঁয়াজের চাষ করা হয়েছে এবং ক্ষেতের অবস্থা খুবই ভালো। তার মূল কারণ হচ্ছে যে এখানে কিন্তু আগাছা যে নেই তা না, এই জমিতে কিন্তু মুথা ঘাস আছে, এই জমিতে পার্থেনিয়াম আছে, কিন্তু উনি নিয়মিত পরিচর্যা করে সেগুলোকে বাড়তে দেননি এবং আপনার এই গাছের জন্য ক্ষতিকর পর্যায়ে যায় এরকম কোনো অবস্থা সৃষ্টি হতে দেননি। উনি নিয়মিত, ওনার যে জমিটা খুব বেশি সমান আমি তাও বলবো না, মোটামুটি সমান, তবে সেচটা খুব ইউনিফর্মলি দিয়েছেন এবং সার যে সঠিক সময়ে ঠিকঠাক প্রয়োগ করেছেন তার প্রমাণ হচ্ছে এই যে একই সমান গাছ। আপনি যদি দেখেন প্রতিটা গাছের স্বাস্থ্য এবং আকার প্রায় একই রকম, এবং একই সাথে এটা অবশ্যই বলতে হবে যে পেঁয়াজের গাছের বা চারার রোগ দমন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা জানি যে পেঁয়াজে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণও হয়ে থাকে, যেমন থ্রিপস পোকার আক্রমণ হয়ে থাকে, যেমন মাকড়ের আক্রমণও হয়ে থাকে, যেমন হচ্ছে আপনার জাপ পোকার আক্রমণও হয়ে থাকে। তো সেগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত দমন ব্যবস্থা নিতে হয় লক্ষণ এবং হচ্ছে আক্রমণের যে ধরন বুঝে, অর্থাৎ পোকার উপস্থিতি বুঝে। থ্রিপস তো অবশ্যই আমরা সবাই চিনি এবং সেটা আইডেন্টিফাই করে থ্রিপসের জন্য দমন ব্যবস্থা যেটা আছে স্পিনোসাইড গ্রুপের যেসব কীটনাশক, সেইগুলো যেমন আমাদের দেশে পাওয়া যায় সাকসেস বা ট্রেসার পাওয়া যায়, অন্যান্য অনেক কোম্পানিরও আছে। আবার জাপ পোকার জন্য কিন্তু আছে বিভিন্ন গ্রুপের ওষুধ, যেমন ইমিডাক্লোপিড ব্যবহার করে অনেকে, তারপরে আপনার অ্যাভামেকটিনও ব্যবহার করে, অন্যান্য বিভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করা যায়। জাপ পোকার জন্য একাধিক গ্রুপ বেশ মোটামুটি ভালোই কাজ করে। এই দুটা পোকাকে নিয়ন্ত্রণ করতে হয় এরকম সুস্থ সবল গাছ পেতে হলে, কারণ কি এরা গাছের রস শোষণ করে খেয়ে ফেলে। হ্যাঁ, এরকম যদি আমরা অনেকটা দেখি যে এই যে এখানে এটা কিন্তু অনেকটা এই ধরনের লক্ষণ তৈরি করে থ্রিপস যখন শুরুতে আক্রমণ করে, তখন এগুলো সুস্থ সবল গাছ, যে কারণে এখানে এই ধরনের লক্ষণ নেই। থ্রিপস বা জাপ পোকার তেমন কোনো লক্ষণ এখানে আমার তেমন চোখে পড়েনি। তো উনি এটা আসলে ভালোভাবে থেকে তারা মূল জমিতে রোপণ থেকেই রেখে হয়তো পরিচর্যা, প্রথম জাপ পোকা আবহাওয়া যেরকম হয়, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে অনেক সময় জাপ পোকার আক্রমণ হয়, যদি আস্তে আস্তে গরমের দিকে শীত করতে থাকে তখন অনেক সময় জাপ পোকা আসে, শীতে
টিপস পোকার আক্রমণে একই ধরনের আবহাওয়া অনেকটা সেই পোকামাকড় করতে হয় এবং একই সাথে মরা রোগ বেশ ভোগায় এক সময় অনেক বাড়ন্ত পর্যায়ে চলে যায়। অল্টারনেরিয়া দিয়ে যে হচ্ছে এই রোগটা হয় পেঁয়াজের আগামরা। তো এটা দমনের জন্য আমাদের দেশে খুব বেশি প্রচলিত ছত্রাকনাশক যেটা আছে আপনার ইপ্রোডিয়ন গ্রুপের রোবরাল, এটা বেশ ভালো চলে। রোভানন নামে আরেকটা আছে অন্য একটা কোম্পানির, এশিয়াই ক্রপ কেয়ারের। আর হচ্ছে রোবরাল সম্ভবত অটো ক্রপ কেয়ারের। তো এরকম বিভিন্ন কোম্পানি আছে যারা এই ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক বাজারজাত করে থাকেন। অন্যান্য আরও দু একটা গ্রুপের ছত্রাকনাশকও বেশ কাজ করে। তাছাড়া অন্যান্য বেশ কিছু ছত্রাকের আক্রমণও দেখা যায়, তবে সাধারণত পেঁয়াজে এই আগামরা রোগটা একটু বেশি দেখা যায়, আর থ্রিপস বা হচ্ছে আপনার জাপ পোকার আক্রমণটা বেশি দেখা যায়। এই দুটোকে দমন করতেই হয় এরকম সুস্থ সবল গাছ পেতে হলে। আর হচ্ছে অবশ্যই ভালো জাতের পেঁয়াজ চাষ করা খুবই জরুরি। তো মোটামুটি পোকা দমন, রোগ দমন এবং একই সাথে পেঁয়াজের জমিতে পর্যাপ্ত আর্দ্রতা, সঠিক আর্দ্রতা, আমি বলবো সঠিক আর্দ্রতা, কারণ আমরা জানি যে পেঁয়াজের জমিতে কিন্তু ঢালাও সেচ দিতে হয়। ঘন ঘন দেখেন, খুব ঘন ঘন যে দূরত্বের কথা আমি উল্লেখ করেছি, এই দূরত্বে বেশ ঘন করেই মোটামুটি পেঁয়াজের চারা রোপণ করা হয় এবং পেঁয়াজ যে ঢালাও আকারে সেচ দেওয়া হয়। তবে এই জমা পানিটা বেশিক্ষণ আবার না রাখাই ভালো, এতে কন্দপচা রোগের আক্রমণ হতে পারে, উপক্রম হতে পারে। তো সেটার দিকে খেয়াল রেখে আমরা ঢালাও সেচ দিব। অবশ্যই ঢালাও সেচ খুবই দরকার পেঁয়াজে, কিন্তু সেই পানিটা জমা রাখা যাবে না। এবং এই যে যত শেষের দিকে আসবে তত কিন্তু ওই যে জমিতে ভিজার ভাব রাখার প্রবণতাটা একটু কমিয়ে আনতে হবে, তাহলে এরকম সুস্থ সবল গাছ পাওয়া সম্ভব। তো মোটামুটি বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করতে গেলে এই সব বিষয়গুলো মাথায় রাখাটা খুব জরুরি। অবশ্যই ভালোভাবে জমি তৈরি করতে হবে এবং ভালোভাবে চারা তৈরি করতে হবে, মানসম্মত চারা তৈরি করতে হবে। সেই চারাগুলো একদম ঠিক সময়ে জমিতে রোপণ করতে হবে এবং তার আগে অবশ্যই জমিতে ভালোভাবে সার ব্যবস্থাপনা করে নিতে হবে, কারণ আমরা জানি যে কন্দ শুরু হওয়ার পরে কিন্তু খুব বেশি সার আমরা এখানে ব্যবহার করতে পারি না। কন্দ মোটা হওয়ার আগেই যত সার আছে সেগুলো সাধারণত প্রয়োগ করা হয়। আর জমিকে অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। তো মোটা দাগে যদি আমরা বলি তাহলে এক হচ্ছে সঠিকভাবে চারা তৈরি করে সেই চারা মূল জমিতে ঠিক সময়ে ঠিকভাবে ঠিক দূরত্ব মেনটেন করে আপনার স্থাপন করা বা রোপণ করা, এবং একই সাথে ঠিক সময় মতো পানি ব্যবস্থাপনা করা, এবং সার তো আগেই দিয়ে নিতে হবে, সুষম সার অবশ্যই। আর হচ্ছে সারের ব্যবহার সম্পর্কে খুব সম্ভবত আমি আমার আগের ভিডিওতে বলেছি। তো আর হচ্ছে রোগ ব্যাধি এবং পোকামাকড় দমন, তো এগুলো যদি করা যায় এবং অবশ্যই তার সাথে আগাছা দমন না করতে পারলে পেঁয়াজের ভালো ফলন পাওয়া যায় না, বাল্বের সাইজ ছোটো বড় হয়ে যায়। এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো মোটামুটি খুব সুন্দর একটা পেঁয়াজের ক্ষেত থেকে ঠিক এই মুহূর্তে আমাদের বিভিন্ন ক্ষেতে পেঁয়াজের যে অবস্থা চলছে সে ধরনের একটা অবস্থা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং একই সাথে বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ করলে কি বিষয়গুলো মাথায় রাখতে হয় সেগুলো সম্পর্কে মোটামুটি অল্প কিছু কথা বলার চেষ্টা করলাম। যদি সুযোগ হয় পরবর্তীতে আরও বেশি তথ্য সহকারে আপনাদের সামনে হাজির হব সে আশা রেখে এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কথাবার্তা এখানে শেষ করছি।